রোজকার মাছের ঝোলে রান্নাতে একটু অন্য রকমের স্বাদ আনতে চিচিঙ্গা দিয়ে রুই মাছের এই রেসিপিটি বানিয়ে নিন। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিচিঙ্গা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রুই মাছের রেসিপি। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিই। ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, দুটো গাদার মাছ আছে আর দুটো পেটির মাছ আছে। মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এরপরে মাছে অল্প পরিমাণে নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে মাছ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মাছ রান্না করলে মাছের ভিতরে নুন ঢুকবে আর মাছের রান্নার পরে খেতেও বেশ ভালো লাগবে। আর এই রুই মাছ আমি চিচিঙ্গা দিয়ে রান্না করব, আগেই বলেছি। এর জন্য একটু ছোট সাইজের কচি নরম আমি চিচিঙ্গা নিয়েছি। এবার চিচিঙ্গার উপরের যে পাতলা যে স্কিনটা, এটাকে আমি একটু ছুরির সাহায্যে বেশ ভালো করে চেঁচে পরিষ্কার করে নেব। চিচিঙ্গা রান্নার আগে এই পাতলা স্কিনটাকে পরিষ্কার করে নিতে হয়, না হলে চিচিঙ্গা রান্নার পরে খেতে অতটা ভালো লাগে না। আর এরপরে আমি এই চিচিঙ্গাগুলোকে একদম ঝুরি ঝুরি করে আলু ভাজার মতন লম্বা লম্বা করে ঝুরি ঝুরি করে কেটে নেব। সমস্ত চিচিঙ্গাগুলোকে দেখো বেশ ভালো করে লম্বা লম্বা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার এই চিচিঙ্গাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। নুন দিয়ে বেশ ভালো করে চিচিঙ্গাগুলোকে মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেবো। কেননা চিচিঙ্গার মধ্যে প্রচুর জল থাকে, এটি একটু জলীয় সবজি। নুন দিয়ে মাখিয়ে নিয়ে বেশ ভালো করে মেখে জলটাকে বের করে নেওয়ার পর রান্না করলে রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নুন মাখিয়ে চিচিঙ্গাগুলোকে রেখে দেবার পরে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে এসছে। এবার হাত দিয়ে চেপে চেপে চিচিঙ্গা থেকে বেশ ভালো করে জল বের করে নেব। সমস্ত চিচিঙ্গাগুলো থেকে জল বের করে নেবার পরে এই জলটা, যে বাড়তি জলটা, এই জলটা ফেলে দেবো, এটি রান্নাতে ব্যবহার করব না। আর এই চিচিঙ্গার সাথে মাছের রেসিপিতে আমি অল্প করে আলু দেবো, এর জন্য আলুও বেশ ঝুরি ঝুরি করে লম্বা করে কেটে নিয়েছি। তবে তোমরা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারো, সেক্ষেত্রে মাছের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। এরপর রুই মাছগুলোকে আমি ভেজে নেব। আর রুই মাছ ভাজার আগে কড়া বেশ ভালো করে একদম আগুনের মতন গরম করে নিতে হবে। আর এরপরে কড়াতে পরিমাণ মতন তেল দেওয়ার পরেও তেলটাকে বেশ ভালো করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। যতক্ষণ থেকে তেল থেকে বেশ ভালোভাবে ধোয়া না বেরোবে ততক্ষণে মাছ দেওয়া যাবে না। এভাবে মাছ ভাজলে যে কোনো মাছই কড়ার গায়ে আটকে যাবে না। আর রুই মাছগুলোকে বেশ ভালো করে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে ভাজা হয়ে এলে আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে আর তার সাথে সামান্য পরিমাণে রাঁধুনি একসাথে ফোড়ন দিলাম। ফোড়নটাকে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, রাঁধুনিটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আর রাঁধুনি ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোনো অবধি এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গা আর আলুর টুকরোগুলোকে। টুকরো আলু চিচিঙ্গাগুলোকে দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। চিচিঙ্গা আলু তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবার পরে মাছের ঝোলের মধ্যে যতটা পরিমাণে নুন লাগবে সেই মতন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে নুন হলুদ চিচিঙ্গা আলুর মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এভাবে চিচিঙ্গা আলুগুলোকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর একটু মজিয়ে নেব। ততক্ষণে আমি মাছের রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি অল্প করে একটু টমেটো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। টমেটোর পরিমাণ এখানে সামান্যই দিতে হবে, আর ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। সাথে সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিলাম আর সামান্য জিরের গুঁড়ো দিলাম। আর তার সাথে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে 1 কোয়া মাত্র রসুন দিয়েছি। রসুনের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না এই মাছের রেসিপিতে। আর মশলার পরিমাণও খুবই সামান্য পরিমাণে দিতে হবে। এবার সমস্ত মশলাগুলোকে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। তবে তোমরা চাইলে এই মশলাগুলোকে শিলেও পেস্ট করে নিতে পারো গোটা মশলা দিয়ে। আর এরপরে চিচিঙ্গা আলু বেশ ভাজতে ভাজতে অনেকটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে আর অনেকটা নরম হয়ে মজে এসেছে। এবার আমি বেটে রাখা মশলাগুলোকে এই চিচিঙ্গা আলুর মধ্যে ঢেলে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে এই চিচিঙ্গা আলুর সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না বেশ ভালোভাবে জল শুকিয়ে আসে। আর তার সাথে অল্প করে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, দিলে পরে রেসিপির কালারটা বেশ ভালো আসবে। এরপরে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলো আলাদা কষানো যেতে পারে, কিন্তু সবজি মাছে দিলে সবজির সাথে মশলা কষালে কষাতে কষাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে।
এভাবে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে আবারও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। আর যেহেতু রসুন দিয়ে আমি মশলাটা কষাচ্ছি, তাই একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এতে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না, মশলাটা বেশ ভালোভাবে কষানো হবে। আর সবজিগুলো এভাবে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এভাবে বেশ ভালো করে মশলা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা আমি একটু খুব বেশি দেবো না, কেননা মাছের রেসিপিটি আমি খুব একটা বেশি ঝোল ঝোল বানাবো না। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। জল একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দেবো যাতে মাছগুলো ঝোলের মধ্যে একটু ভিজে যায়। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দেবো। তবে খুব একটা বেশিক্ষণ রান্না করবার দরকার পড়বে না, কেননা চিচিঙ্গা আলু কষাতে কষাতে ভাজতে ভাজতে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর রুই মাছ ভাজা হতেই তো অনেকটাই নরম হয়ে এসেছে, এবার ঝোলের সাথে মাছগুলো একটু ভিজবে আর একটু মজে আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো চিচিঙ্গা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছও বেশ অনেক সুন্দরভাবে মজে এসেছে। এবার নুনের পরিমাণটাকে চেক করে নেব, তবে আমি ঝোলটাকে আর শুকোবো না, এরকমই গামাখা গামাখা। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর এই চিচিঙ্গা আলু দিয়ে রুই মাছের রেসিপিটা আমি সার্ভ করে দেব। বন্ধুরা, একঘেয়েমি রুই মাছের রেসিপি আর খেতে ভালো না লাগলে এভাবে তোমরা চিচিঙ্গা দিয়ে রুই মাছের রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, বানানোর পদ্ধতি একদমই সোজা। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।